এবার চোখ রাখছে মোহনপুরের দিকে, কারণ অভিযোগ রয়েছে যে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই করার অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। তবে অবশেষে ছিনতাই কাণ্ডের ঘটনায় সোমবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে সিদাই থানার পুলিশ। অভিযুক্তরা হলেন খাসরাং দেববর্মা এবং মিহির দেববর্মা। পুলিশ ওই মহিলা সহ মোহনপুরের অপর আরো একটি স্থানে আরো একজনের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। ছিনতাইয়ে ব্যবহৃত একটি বাইকও উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। 24শে মে বোয়ালিয়াতে রাস্তায় ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হবার পর মহিলার তরফে সিদাই থানাতে অভিযোগ করা হলে পুলিশ তদন্তের কাজ শুরু করে দেয়। তদন্তে পুলিশ এই ছিনতাইকারীদের চিহ্নিত করে সোমবার সন্ধ্যা রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। তারা দুজনেই হেজামারা সুবল সিং পাহাড় এরিয়ার বাসিন্দা। সুবল সিং পাহাড়ের একজন বালুর বন্ধ এবং অপরজন ভারত চৌধুরী ফেলেছে বাড়ি। তাদের দুজনকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হবে বলে জানালেন সিদাই থানার ওসি মুঙ্গেশ পাটারি। কি বলছেন তিনি শোনাচ্ছি। আজকে একটা কমপ্লেন আসে যে গত 24 তারিখ দুপুর 11টা 12:30 দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন বোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা NS বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরও দুপুরের দিকে আরেকটা ইনফরমেশন আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মডাস অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করে আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা দুইঘুরিয়া এবং ভারত চৌধুরী পাড়া এই বালুরবন এই দুটো জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে খাসরাং দেববর্মা, ওর বয়স 19। আরেকজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। স্যার, তদন্তে মানে কি মনে করছেন, তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনরিপোর্টেড কেসও হয়, যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই প্রিভিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, আমরা এটা তদন্ত দেখছি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তবে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কুখ্যাত চোর এবং প্রতিনিয়তই তারা চুরি কাণ্ড সংগঠিত করত। তবে তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।